ডিয়ার ভিউয়ার্স, আমি চাঁদ কুমার সামন্ত। আজকের এই ক্লাসে আমি পার্টিসিপেলকে ইউজ করে কিভাবে ট্রান্সলেশন করব এবং ডেসক্রিপটিভ রাইটিং কিভাবে উন্নতি করব নিজেদের, সেটাই আমি আলোচনা করব, যেটা তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরু করার আগেই আমি তোমাদের বলবো যে পার্টিসিপেল দুই প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। এবারে মনে রাখবে যে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে এবং এই আইএনজি যুক্ত শব্দটা বাক্যের মধ্যে যখন অ্যাডজেক্টিভ হিসাবে অথবা ভার্ব হিসাবে ব্যবহৃত হবে, তখন তাকে আমরা পার্টিসিপেল বলবো। এবং স্যার প্রেজেন্ট পার্টিসিপেল তাহলে কোনটাকে বলবো? না, মনে রাখতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপেল দ্বারা কোনো একটা ইনকমপ্লিট ওয়ার্ককে বোঝানো হয়। কোনো একটি ইনকমপ্লিট ওয়ার্ক মানে ইনকমপ্লিট কাজকে বোঝানো হয়। আমি একটা উদাহরণ দিলাম, বললাম আই saw a blooming flower. ব্লুমিং ফ্লাওয়ার, আমি একটি ফুটন্ত ফুল দেখলাম। কেমন ফুল? না ফুটন্ত ফুল। এই ফ্লাওয়ার শব্দটা হচ্ছে নাউন, আর ব্লুমিং কি করছে? না ফ্লাওয়ারকে কোয়ালিফাই করছে। কেমন ফুল? না ফুটন্ত ফুল। তা ফুটন্ত ফুল বলতে এটা কি? না এটা একটা ইনকমপ্লিট ওয়ার্ক। ইনকমপ্লিট ওয়ার্ক মানে অসমাপ্ত কাজ। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় এবং সেই কাজটা যখন বা একটা অসমাপ্ত কাজকে ইন্ডিকেট করে, তখন সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপেল। ওকে। এবং যেটা অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ হিসাবে হলে সেটা অবশ্যই নাউনকে কোয়ালিফাই করবে। এছাড়া এটা ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়, সেটাও আমি এই ভিডিওতে দেখাবো তোমাকে ট্রান্সলেশনের মাধ্যমে। প্রথমে কি দিয়েছি? একটা উদাহরণ দিয়েছি, বললাম আমি একটা পড়ন্ত পাতাকে দেখেছিলাম। তাহলে আমি কি লিখেছি? আই স এ ফলিং লিভ। কি করছি? না আমি একটা পড়ন্ত পাতাকে দেখেছিলাম। তাহলে এই লিভ, লিভটা কে? লিভ হচ্ছে নাউন। আর ফলিং, ফলিংটাকে না অ্যাডজেক্টিভ। কাকে কোয়ালিফাই করছে? এই নাউনকে কোয়ালিফাই করছে। তো সেই জন্য এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপেল, কারণ এটা একটা পড়ন্ত পাতা, মানে যে পাতাটি এখনো পর্যন্ত মাটিতে পড়ে যায়নি, মানে তার কাজটা এখনো কমপ্লিট হয়নি। তাহলে এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপেল, মানে এটা ইনকমপ্লিট ওয়ার্ককে ইন্ডিকেট করছে। আবার বলছি ছেলেগুলি মাঠে দৌড়াচ্ছে। তাহলে কি বলছি? ছেলেগুলি মাঠে দৌড়াচ্ছে, বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড। আচ্ছা এবারে দেখো কি বলছি, বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড, মানে ছেলেগুলি মাঠে দৌড়াচ্ছে। এই যে রানিং, রান ভার্বটার সঙ্গে কি করছে? না আইএনজি যুক্ত হচ্ছে। রানিং বলছি, এটা হচ্ছে ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে, মানে যে কাজটা চলছে এখনো। ছেলেগুলি মাঠে দৌড়াচ্ছে, তাদের দৌড়ানো এখনো কমপ্লিট হয়নি। তাহলে বয়েজ আর রানিং এটা ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এবং একটা ইনকমপ্লিট ওয়ার্ককে ইন্ডিকেট করছে, এটাও হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। আবার বললাম যে তুমি একটি ফুটন্ত ফুলকে দেখে অবাক হয়ে যাবে। ইউ উইল বি অ্যামেজড টু সি এ ব্লুমিং ফ্লাওয়ার। অ্যামেজড, অবাক হয়ে যাবে। ওকে, কি দেখে? না টু সি এ ব্লুমিং ফ্লাওয়ার, একটা ফুটন্ত ফুলকে দেখে তুমি অবাক হয়ে যাবে। কেমন ফুল? ফুটন্ত ফুল, যে ফুলটা এখনো পর্যন্ত ফোটেনি পুরোভাবে, মানে চলছে, তার কমপ্লিটলি এখনো ফোটেনি। এবার অনেকের মনে প্রশ্ন আছে, স্যার এই প্রেজেন্ট পার্টিসিপেল কি শুধু প্রেজেন্ট টেন্সেই ব্যবহৃত হয়, নাকি না পাস্ট টেন্সেও ব্যবহৃত হয়, ফিউচার টেন্সে? মনে রাখবে প্রেজেন্ট পার্টিসিপেল প্রেজেন্ট টেন্সেও ব্যবহৃত হয়, পাস্ট টেন্সেও ব্যবহৃত হয়, আর ফিউচার টেন্সেও ব্যবহৃত হয়। এই যে আমি একটি পড়ন্ত পাতাকে দেখেছিলাম, তাহলে স, এটা হচ্ছে পাস্ট টেন্স। ছেলেগুলি মাঠে দৌড়াচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর ইউ উইল বি অ্যামেজড, এটা হচ্ছে কি? ইউ উইল বি অ্যামেজড টু সি এ ব্লুমিং ফ্লাওয়ার, একটা ফুটন্ত ফুলকে দেখে তুমি অবাক হয়ে যাবে, এটা হচ্ছে ফিউচার টেন্স। ওকে। তো পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল আর পাস্ট পার্টিসিপেল যে কোনো টেন্সে ইউজ হতে পারে, সেটা প্রেজেন্ট টেন্স হতে পারে, সেটা পাস্ট টেন্স হতে পারে, সেটা ফিউচার টেন্স হতে পারে। এবারে পাস্ট পার্টিসিপেল কি জিনিসটা? না কোনো ভার্ব, কোনো ভার্বের যখন থার্ড ফর্ম ব্যবহৃত হয়, কোনো ভার্বের থার্ড ফর্ম যখন কোনো বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ অথবা ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তখন সেটা হয়
পাস্ট পার্টিসিপল। এবারে স্যার পাস্ট পার্টিসিপল বলে বুঝবো কি করে? মনে করো বললাম আই স এ ফলেন লিফ। আমি একটি ফলেন লিফ মানে যে পাতাটা অলরেডি মাটিতে পড়ে গেছে এরকম একটি পাতাকে দেখেছিলাম। মানে কি? একটা কমপ্লিট ওয়ার্ককে ইন্ডিকেট করবে। তাহলে পাস্ট পার্টিসিপল মানে কি? একটা কমপ্লিট ওয়ার্ককে ইন্ডিকেট করবে, মানে যে কাজটা অলরেডি সমাপ্ত হয়ে গেছে, মানে সেই কাজটা হতে আর বাকি নেই, সেরকম কাজকে ইন্ডিকেট করবে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই যে ফলের লিভ, তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি? এটা হচ্ছে নাউন। তাহলে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছে? নাউন। কেমন লিভ? না ফলের লিভ, যে পাতাটা অলরেডি পড়ে গেছে, তার আর অন্য কোথাও পড়ে যেতে বাকি নেই, মাটির উপরে সে পড়ে আছে, মানে তার কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমি আরো উদাহরণ বলতে পারি আই স এ ব্লুমড ফ্লাওয়ার। আই স এ ব্লুমড ফ্লাওয়ার মানে আমি একটা ফোটা ফুলকে দেখেছিলাম, মানে যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ফ্লাওয়ারটা কি? নাউন। তাহলে কাকে ইন্ডিকেট করছে? এই অ্যাডজেক্টিভ নাউনকে ইন্ডিকেট করছে, কোয়ালিফাই করছে। তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। বোঝা গেল? এবারে তোমাদের মনে প্রশ্ন আসবে, তার পাস্ট পার্টিসিপল কি শুধু পাস্ট টেন্সেই ব্যবহৃত হয়? না, পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট টেন্সেও হয়, পাস্ট টেন্সে হয়, আর ফিউচার টেন্সে হয়। এটা তোমার ব্যবহারের উপর নির্ভর করে। দেখো তো, বলছি কেকগুলিকে সুন্দরভাবে সেঁকা হয়েছে। কেকগুলিকে সুন্দরভাবে সেঁকা হয়েছে। দিস কেকস আর বিউটিফুলি কুকড, অথবা তুমি বলতে পারো বেকড। দিস কেকটা, দিস কেকস আর বিউটিফুলি কুকড অথবা বেকড। তাহলে এই যে কুকড অ্যান্ড বেকড, এটা কি ভার্ব হিসাবে ইউজ হয়েছে। আমি বলেছি যে পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল সেটা কি হয়? ভার্ব হিসাবে ইউজ হয়। সুন্দরভাবে সেঁকা হয়েছে, তাই এখানে ভার্ব হিসাবে ইউজ হয়েছে। আবার বললাম আমি একটি আহত, মানে অলরেডি সেঁকা কমপ্লিট হয়ে গেছে। আবার বললাম আমি একটি আহত ব্যক্তিকে দেখেছিলাম। তাহলে আই স এ উন্ডেড ম্যান, কেমন ব্যক্তিকে দেখেছিলাম? আহত ব্যক্তি, মানে যেই ব্যক্তিটা অলরেডি আহত হয়ে গেছে। তবে এই প্রসঙ্গে একটা বলে রাখি, পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল বলতে যার মধ্যে কি আছে না, যার মধ্যে প্যাসিভ ভয়েসের ফোর্স আছে। পাস্ট পার্টিসিপেল বলতে কি? যার মধ্যে প্যাসিভ ভয়েসের ফোর্স কাজ করবে, যে কার দ্বারাই, মানে কি হয়েছে? আই স এ উন্ডেড ম্যান, আমি একটা আহত লোককে দেখেছিলাম, মানে কি কারো দ্বারা সে আহত হয়েছে, তাই তো? কারো দ্বারা তাকে কুক করা হয়েছে, কেকগুলোকে কারো দ্বারা সেকেছে। তাহলে কোনো একটা প্যাসিভ ভয়েস, মানে প্যাসিভ ভয়েসের ফোর্স যেন এর মধ্যে কাজ করবে, হয়েছে। তাহলে এটা একটা উন্ডেড মানে কি? তাকে আর আহত করতে বাকি নেই, অলরেডি সে আহত হয়ে গেছে, একটা কমপ্লিট ওয়ার্কে ইন্ডিকেট করছে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। ক্লিয়ার হয়েছে? আবার বললাম তোমার হাত ভাঙা দেখে তিনি অবাক হবেন। তাহলে এটা পাস্ট টেন্সে ইউজ করেছি, এটা প্রেজেন্ট টেন্সে। আবার দেখো হি উইল বি অ্যামেজড, অবাক হয়ে যাবে। তাহলে এটা ভার্ব হয়েছে, অবাক হয়ে যাবে ভার্ব। টু সি ইয়োর ব্রোকেন হ্যান্ড, কি না তোমার ভাঙা হাত দেখে। তাহলে হ্যান্ড এই শব্দটা কি? এই শব্দটা নাউন আছে। আর ব্রোকেন এই কথাটা কি? না এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। কেমন হাত? না ভাঙা হাত। বোঝা গেল? তাহলে ব্রোকেন অলরেডি হাত ভেঙে গেছে, তাহলে একটা কমপ্লিট ওয়ার্কে ইন্ডিকেট করছে, অবশ্যই এটা পাস্ট পার্টিসিপল। বোঝাতে পারলাম? তাহলে আশা করি অলরেডি তোমরা বুঝে গেছো যে কোনটা পাস্ট পার্টিসিপল আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা তোমরা মোটামুটি জেনে গেছো। এবারে ট্রান্সলেশন করতে গেলে অনেক সময় আমাদের কিছু কিছু সমস্যায় ফেস করতে হয়। সেই সমস্যাগুলোকে আমি দূর করার চেষ্টা করবো। স্যার কোথায় হ্যাভিং বসাবো, এরকম সমস্যা হয়ে যায় যে কোথায় আমরা হ্যাভিং বসাবো, কোথায় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, আমরা ঠিক বুঝতে পারি না। কোথায় বিং বসাবো আমরা ঠিক বুঝতে পারি না। এগুলো কেন হয়? চলো প্রথমে মনে রাখি, বর্তমানকাল বা অতীতকালের যদি কোনো কাজ একসঙ্গে ঘটে, একসঙ্গে ঘটে, মানে বর্তমানকালের কাজ, মানে মানে এক কথায় মনে রাখার জন্য, যদি কোনো কাজ একসঙ্গে ঘটে তখন কি করবে না, তখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা কি করি না, পার্টিসিপেল ইউজ করি। বললাম একজন মানুষ চিৎকার করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে এলেন,
তাহলে বাড়ির বাইরে বেরিয়ে এলেন কি করতে করতে? চিৎকার করতে করতে। এই যে করতে করতে, চিৎকার করতে করতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, এরকম যদি ব্যবহার করা হয় তখন কিন্তু আমরা ভার্বের সাথে কি করব না আইএনজি যুক্ত করে আমরা পার্টিসিপেট করব। বললাম এই ম্যান র্যান আউট অফ দ্য হাউস, বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল। তাহলে অতীতকাল কি করতে করতে? না শাউটিং, চিৎকার করতে করতে। আমি বলতে পারি ক্রাইং, কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল। হয়েছে? বললাম আমার ছেলেটি কাঁদতে কাঁদতে বাড়িতে বেরিয়ে এসেছিল। মাই সন কেম আউট অফ দ্য হাউস ক্রাইং, কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। বলছে কোনো কাজ না করে সেখানে দাঁড়িয়ে থেকো না। ডোন্ট জাস্ট স্ট্যান্ড দেয়ার ডুইং নাথিং। কোনো কাজ না করে মানে দাঁড়িয়ে থেকো না। ডোন্ট জাস্ট স্ট্যান্ড দেয়ার ডুইং নাথিং। তাহলে কোনো কাজ করতে করতে যদি এরকম বোঝানো হয়, মানে দুটো কাজ একই সঙ্গে যদি চলে এরকম যদি বোঝানো হয়, তাহলে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে কি করবো? সেন্টেন্স গুলোকে যোগ করবো। এবারে আর একটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো একটি কাজ করতে গিয়ে অন্য একটা ঘটনা ঘটেছিল, যদি এরকম হয় কোনো একটা কাজ করতে গিয়ে অন্য একটা কাজ তুমি করেছিলে, তাহলে সেক্ষেত্রে মেন বাক্য মানে দ্বিতীয় বাক্যে তুমি কি করবে না আইএনজি সরি মেন প্রধান যে বাক্যটা সেই প্রধান বাক্যের ভার্বের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে তুমি আইএনজি যুক্ত করবে। তাহলে কি বললাম? প্রধান বাক্যের যে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে তুমি আইএনজি যুক্ত করবে। বললাম বাজার গিয়ে আমি মাছ কিনলাম, বাজার গিয়ে আমি মাছ কিনলাম মানে কি? এরকম বলতে পারো যে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজার গিয়েছিলাম। এবার বললাম আই বট ফিশ, আমি কি করলাম না আই বট ফিশ, আমি মাছ কিনেছিলাম। তাহলে বাজার গিয়েছিলাম মাছ, তাহলে বাজার যাওয়াটা তোমার প্রধান, তাহলে মেন সেন্টেন্স কোনটা? বাজার যাওয়া। তাহলে প্রধান যে বাক্যটা সেই প্রধান বাক্যের ফার্স্ট ফর্ম, তাহলে ওয়েন্ট এর ফার্স্ট ফর্ম কি? গো। তাহলে এর সাথে আমরা কি করব না আইএনজি যুক্ত করব। বললাম গোয়িং টু দ্য মার্কেট, গোয়িং টু দ্য মার্কেট উই বট, আচ্ছা এখানে গোয়িং টু দা মার্কেট করব না, উই গোয়িং টু মার্কেট উই বট ফিশ, আমরা কি করেছিলাম? মাছ কিনেছিলাম। তাহলে এই যে বাজার যাওয়া, তাহলে গোয়িং টু মার্কেট উই বট ফিশ। বললাম সে ফুটবল খেলতে গিয়ে পা ভেঙেছিল, ফুটবল খেলতে গিয়ে পা ভেঙেছিল মানে ফুটবল খেলতে গিয়েছিল। তাহলে এরকম বলতে পারি হি ওয়েন্ট টু প্লে ফুটবল। আবার বললাম দ্বিতীয় সেন্টেন্স হি ব্রোক হিজ লেগ, সে তার ফুটবল খেলতে গিয়ে কি করেছিল? পা ভেঙেছিল। এবার এই দুটো সেন্টেন্সকে যদি আমি জুড়ে দিই তাহলে কি করব? এরকম এরকম করব যে হি ব্রোক হিজ লেগ কি করতে করতে? ফুটবল খেলতে গিয়ে, প্লেইং ফুটবল, মানে যখন সে ফুটবল খেলছিল তখন কি হয়েছিল? তার পাটা ভেঙে গিয়েছিল। তাহলে এই ব্রোক হিজ লেগ প্লেইং ফুটবল, বোঝা গেল কি? তাহলে এরকম হবে। এবারে এই ক্রাইটেরিয়াটা তোমরা বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার উত্তর দেবো। এবার আর একটা জিনিস, একটা ঘটনা ঘটার পর যখন অন্য একটা ঘটনা ঘটবে, যখন যদি এরকম ইন্ডিকেট করা হয় তখন আমরা যে মেন যে বাক্যটা থাকবে সেই মেন বাক্যের সঙ্গে আমরা কি করব? হ্যাভিং সরি মেন যে বাক্যটা থাকবে সেই মেন বাক্যের সঙ্গে আমরা হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম যোগ করব। এবং যদি হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম যোগ করতে ভয় পায় তাহলে অবশ্যই ভার্বের আগে আফটার যোগ করে আর যে ভার্ব থাকবে সেই ভার্বের সঙ্গে আমরা কি করব? না আইএনজি যোগ করে দেবো। বললাম বাড়িতে ঢুকে দরজা বন্ধ করেছিলাম, এখানে একটা আমি দাও, বাড়িতে ঢুকে এখানে কি করেছিলাম? না আমি দরজা বন্ধ করেছিলাম। তাহলে কি বাড়িতে ঢুকলাম তারপরে দরজা বন্ধ করলাম, তাহলে কোন কাজটা? আগে বাড়িতে ঢোকা কাজটা হলো, তাহলে একটা কাজ কমপ্লিট হলো, তারপরে দরজা বন্ধ করলাম। তাহলে হ্যাভিং এন্টার্ড দ্য হাউস, হ্যাভিং এন্টার্ড, হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম বসাচ্ছি। তাহলে মেন ভার্ব, দুটো বাক্যের সাবজেক্ট এখান থেকে কিন্তু একই, দুটো বাক্যের সাবজেক্ট যখন একই হবে তখন
মেন সেন্টেন্সের ভার্বের সঙ্গে ভার্বের এর আগে হ্যাভিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাভিং এন্টার্ড দ্য হাউস উই ক্লোজড দ্য ডোর। তাহলে এই কথাটাকে তুমি এইভাবেও বলতে পারো যে আফটার এন্টারিং দ্য হাউস উই ক্লোজড দ্য ডোর। তাহলে আফটার এন্টারিং দ্য হাউস উই ক্লোজড দ্য ডোর। তাহলে এই কথাটাকেও বলতে পারো। এবারে আর একটা জিনিস, আরো একটা সেন্টেন্স দিয়েছি, বললাম তার কাজ করে সে বাড়ি গিয়েছিল, মানে তার কাজ করে মানে কাজ শেষ করেছে তারপরে বাড়ি গেছে। তাহলে একটা কাজ হলো, তারপরে আবার একটা অন্য কাজ শুরু করলো। তাহলে যদি এরকম বোঝায় কোনো একটি কাজ হওয়ার পরে অন্য একটা কাজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অলরেডি বলে দিয়েছি আমি। তাহলে হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম, অথবা আমরা আফটার যোগ করে কি করব না ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে এবারে কি বলছি, হ্যাভিং ফিনিশড হার ওয়ার্ক, হ্যাভিং ফিনিশড হার ওয়ার্ক, এই যে কাজটা শেষ করলো, সি ওয়েন্ট হোম। এটাকে এইভাবেও বলতে পারি, আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক, আফটার ফিনিশিং হার ওয়ার্ক বলবো, আফটার ফিনিশিং হার ওয়ার্ক সি ওয়েন্ট হোম, সে বাড়ি চলে গিয়েছিল। তো আশা করি বুঝতে পেরেছো এই ক্লাসটা আমরা কিভাবে পার্টিসিপেলকে ইউজ করে আমরা ট্রান্সলেশন করব। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, আর আমার সাথে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।